আমরা বারো মন্দিরে যাচ্ছি কি না চা খেতে। মোটামুটি আর এই দলের নেত্রী হচ্ছে বড় মীরা পাগলি, পাগলা ক্যাপ্টেন। আমাদেরকে নিয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে না তো মীরা। আমি ওই জন্য সবার ফার্স্টে বসেছি, আমাদেরকে গাইড করে নিয়ে যাবে। পেছনে ফোন ভেতরে রাখো, হ্যাঁ বাইক থেকে আরেকটা টোটো আসছে, দেখে দাও পেছনে। দেবো এসছি কন্যগড় দ্বাদশ মন্দির। এই হচ্ছে আমাদের ফুল টিম আসছে পেছনে। কটা বাজে দেখো না এখন। ও এই তো একজন ব্লগার আছে সে। আমাদের এখন সাজুগুজু হচ্ছে, ছবি তোলা হবে, সাজুগুজু হবে। সাজুগুজুটা করো। আমাদের এখন জায়গা ঠিক হচ্ছে। বৌদি বসো না, বসো বলবো না বৌদি খুলে না, দেখে দেখে ও, তাই তো। অনেকটা বড় আছে, ভাগ করে নাও। এই কাজটা দেখাই কাঠটা সবথেকে ভালো, কাকে সব থেকে ভালো লাগছে। সবথেকে ভালো সেটা বেশ ভালো লাগছে। এই যে হ্যাঁ হ্যাঁ সবাইকেই খুব ভালো লাগছে। আমাকে ভালো লাগছে। হ্যাঁ আমরা এমনি সুন্দর। হ্যাঁ অবশ্যই অবশ্যই। কেমন লাগছে বলবে কিন্তু। ও আচ্ছা সাজ দেখো, সাজ দেখো, সকালবেলাটা দেখো। ওই যে আসছে আরেকজন। আসো চশমা মাথায় তুলে এই এবার ছবি তোলো, লিপস্টিক শুদ্ধ লিপস্টিক ছাড়া ছিল। চেহারা নিবে না, শুধু লিপস্টিক নিবে। বলবে চশমা পরে তুলে দেয়। আমরা সকালটা আজকে ভীষণ ভীষণ এনজয় করছি। সামনে গঙ্গা, দেখাও কি সুন্দর জলটা, একদম মানে দারুণ লাগছে। সামনে গঙ্গা আর আমরা এখানে মানে সব বন্ধুরা মিলে এসেছি। সকালটা আজকে মানে একদম দারুণ ফুটফুটে মেজাজে আছি। এখন আমরা চা খাবো সবাই মিলে, আর এখানে এসে সাজগোজ করছি। মানে একটা ছেলে মানুষই একটা ভাব থাকে, যখন সবাই একসঙ্গে হই তখন মানে একটা মানে দারুণ দারুণ আনন্দ লাগে। যাই হোক আমরা এরপর এখানটা তো মন্দির ঘুরবো, তারপরে আমরা চা খেতে যাবো। আজকে হচ্ছে শনিবার, আমরা সাধারণত রবিবার বিড়লাতে চা খেতে যাই, কিন্তু আমরা আজকে একটু অন্যরকম কিছু করলাম, তাই না বলো? একদম। এই ব্যাগটা কিন্তু আমি আজকে প্রথম নিয়েছি, আমার তৈরি ব্যাগ। বলুন কেমন হয়েছে? সবাই সবাই চাইছে, সবাই চাইছে, সবার একটা সবাই চাইছি আমরা যে সঙ্গটা আবার সবাই দেবুদার এরকম জিন্সের প্যান্ট বারে বারে ছিঁড়ে যাক কেনার পর। হ্যাঁ না, দেবুদার ছিঁড়তে হবে না, আমরাই দেবো নাকি? আমরাই দিব, আমাদের বানিয়ে দিও। এই দেবুদার ছিঁড়তে হবে না, আমাদের দিছি না প্যান্টটা তো, আরে এই ব্যাগটা ওর একটা ছেঁড়া প্যান্টই তো। দেবুদার এরকম বারবার যেন প্যান্টটা ছিঁড়ে যায়। হ্যাঁ তাহলে আমাদের সেটা দিয়ে আমরা ব্যাগ চাই। দেবুদার চাই না। ওই যে চলে এসছে।
এই যে সব চলে এসছে। আমার কথা আজকে আসবে না কেন? আচ্ছা, কালকে আর্জেন্টিনার খেলা আছে, আজকে আমরা চলে এসেছি কোন্নগর 12 মন্দির ঘাটে। কোথায় সত্যদা? এখানে আমরা খাবো চা। ও বাবা, হ্যাঁ। সত্যদা হেভি সেজেছে। দেখি কোথায় ওই যে গেছে সত্যদা, তন্ময়দা আর গোপাল দা। আর কেউ এসছে? না, আর কেউ আসেনি আজকে। এই বৌদি, আর কেউ সত্যদাকে আসেনি একটু অবশ্য। নজর টিকা লাগিয়ে দাও। এই তিনটে এই আপনার ফুলটা কই? ও ভাবিজি, ও ভাবিজি। যা যা। আরে কোথাও যাবে মানে কে যাবে? তোমরা যাবে? হ্যাঁ, খেলা দেখতে দেখতে 4বার ফোন করেছে। 65 বছর বউয়ের বয়স, কেউ যদি নিয়ে চলে যায়। হ্যাঁ, ওই জন্য বলছে না, তাড়াতাড়ি যাবো। বসে আছে। এই তোমার 65 বছর হলো। দেখো, বৌদি। হয় না আমার হয় না 65 মিথ্যা কথা বলে। মানে এখন 12 মন্দিরে দিকে যদি 13 মন্দিরে চলে যায়, তাড়াতাড়ি চলেন। চা খাবো। চলে গেল তোমার বউটা কোথায় ছবি তুমি কোথায় যাবে না, রিক্সা যাবে বাপের বাড়িতে। হচ্ছে 12 মন্দির। আজ তোমাদের শিব দর্শন করাচ্ছি। খেলা দেখতে পাচ্ছে না, তোমরা বলছে কখন যাবে। জগন্নাথের মন্দিরও আছে দেখো। ওটা আলাদা। আমার বড় দিয়ে দুটাটা হয়েছে গো দিয়ে দিই ওকে রোজ সস্তা টাকা বার করে যাকে। ডিম সেদ্ধ নেই, কলা নেই, পাউরুটি নেই, কিছু নেই। আমরা চা বিস্কিট খাবো, তাও ব্যাগে পয়সা নেই। আচ্ছা আজকে কে খাওয়াচ্ছে কে বলে দিন। আমরা সবাই মিলে খাওয়াচ্ছি গো আজকে ওদেরকে আমরা খাওয়াবো। চাটা খুব ভালো। আমরা চা খাওয়ার জন্য কোথা থেকে কোথায় এসেছি দেখো। মানে শুধু চা খাওয়া না, এটা একরকম আড্ডা আর কি। এই যে ঝিঙে গাছটা ছেটে দিচ্ছে। ঝিঙে গাছটা খুব তেজ হয়ে গেছে, এই এত বড় হয়েছে কিন্তু ঝিঙে হচ্ছে না। এখানটা কোনটা থাকবো সামনে মাথার বুঝতে পারছি না। যাতায়াতের অসুবিধা হচ্ছে বলি। ওইটা গাঁদাল না, গাদাল ইনি বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিয়ে এলেন। হয়েছে আড্ডা দেওয়া হয়েছে। এই যে খুব আড্ডাবাজ হয়েছিস না, খুব আড্ডাবাজ। যাচ্ছে আড্ডা দিতে। এই তুই খুব বন্ধু বান্ধব পেয়েছিস না রে? হ্যাঁ, এটা কে? মোটু? এটা মোটু বড় হয়ে গেছে। আয় মোটু, আর এটা নটু। আয় চলে আয় চলে আয়। দারুণ একটা এনার্জি নিয়ে আমার দিনটা শুরু হয়েছে। এখন ঘড়ির কাঁটায় কটা? এখন ঘড়ির কাঁটায় 10টা 25 বাজে। তো আমার স্নান টান সব কিছু হয়ে গেছে। ঘরদোর পরিষ্কার, এসে ঘরদোর পরিষ্কার টরিষ্কার করলাম। এখানে দেখো কাঁঠালের যে বিচি আছে সেটা দিয়ে আজকে তরকারি করব। আর এখানে এগুলো করে রেখে যাচ্ছি মানে এখানে দেখো পটল ভিজিয়ে রেখেছি। পটলের মধ্যে যে কালার দেওয়া থাকে না,
জলের মধ্যে কিছুটা এটা ধুয়ে বেরিয়ে যাবে। এখানে ছোলা ভিজিয়ে রেখেছি। আমার কর্তাকে বললাম একটু কুমড়ো নিয়ে আসো, আর ছোলা কুমড়ো কাঁঠালের বিচি এটা দিয়ে একটা তরকারি করব, আর মাছটা যা আনবে সেটা আনবে। তো স্নান টান করে নিয়েছি, ঠাকুর ঘরে যেতে হবে, কেননা অম্বুবাচী শেষ হয়েছে। একটু মা লক্ষ্মীকে স্নান টান করিয়ে তারপর একটু পুজো দেবো, সেই জন্য ঠাকুর ঘরে আমার এখন মানে খানিকক্ষণ সময় লাগবে। তো চলো পুজোটা দিয়ে আসি, তারপরে রান্নাবান্না শুরু করব। তো দিনটা এইভাবেই শুরু হলো। চলে এসছে। সবার আগে ছাদটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাতে হবে, কারণ আমার কথা সেদিন ছাদটা পরিষ্কার করেছে। আর তার আগে গাছের ফুলগুলো দেখিয়ে দিই। এখনও হাওয়াই চপ্পল পরে আমি চলাফেরা করতে পারছি না, একটু টাইট জুতো পরতে পারছি না, একটু ঢিলা ঢিলা জুতোগুলো পরতে পারছি। এই জন্য ফুল ফুটেছে, ফুলগুলো তুলবো। তোমরা দেখেছো আমার কথা, বৃষ্টির মধ্যে ছাদটা পরিষ্কার করেছে, মাঝখানটা একদম ফাঁকা করে দিয়েছে। আর এই বর্ষার ওয়েদারে আমার বোগেনভিলিয়া কিন্তু খুব সুন্দরই ফুটছে। কাঞ্চন ফুলও ফুটেছে, এই যে দেখো। ছাদটা পরিষ্কার হওয়াতে না কি ভালো লাগছে, আর মনে হচ্ছে যে কত বড়। মাঝখানটায় অনেক গাছ ছিল, সব গাছ সরিয়ে দেওয়া হয়েছে, আর কত ফুল ফুটেছে দেখো। আর ঠাকুর ঘরে এসে একটা অকম্য করলাম। আর অম্বুবাচী ছেড়ে গেছে বলে মা লক্ষ্মীকে ভালো করে স্নান করিয়ে নিলাম। এবার পুজো টুজো দেবো, আর গোপাল স্নান তো করাতেই হবে। তো দেখো ফুল দিয়ে সাজিয়েছি, ঠাকুরের আসনটা খুব সুন্দর লাগছে। দেরি হয়ে গেল, তার কারণ হচ্ছে অকম্য করেছি, কাচের বোতল একটা ভেঙেছি। এবার পুরো ঠাকুরঘর ভর্তি হয়ে আছে কাচের জিনিসে, সেগুলো শুকনো গামছা দিয়ে পরিষ্কার করলাম, তারপরে পুজো টুজো দিলাম। এই করে দেরি হয়ে গেল। যাই হোক, অনেকক্ষণ সময় লাগলো। আর ঠাকুর ভালোভাবে স্নান টান করিয়ে একটু পুজো দিলাম, কারণ অনেক দিন মানে এই বৃহস্পতিবার তো পুজো করিনি, ঘটও পাতিনি। আজকে ঘরটা নামিয়ে দিলাম, কিন্তু বৃহস্পতিবার পাতবো। আর এখন খাবো হচ্ছে মুড়ি চানাচুর চা। আমার কর্তা চাটা বসিয়েছে, এখন আর দেখাবো না, পরে রান্নাবান্না যখন করবো তখন দেখাবো। ঠিক আছে, চলো খেয়ে নিই। শান্তি মতো বসে খানিকক্ষণ গল্প করতে করতে ব্রেকফাস্ট করলাম। এবার তোমরা হয়তো বলবে যে আজকে আমার কর্তা মর্নিং ওয়াকে যায়নি। না, ও যায়নি, ওর একটু কাজ পড়ে গেছিলো বলে ও যেতে পারেনি। আর আমি ওদেরকে কথা দিয়েছিলাম আমি আজকে ওদের সাথে চা খেতে যাব, সেই জন্য আমি ওদের সাথে গিয়েছিলাম। প্রোগ্রামটা আসলে কালকে রাতে ঠিক হয়েছিল, মীরা, অমিতা বৌদি এরা সব ফোন করেছিল। তারপরে আমি ওদেরকে বলেছিলাম হ্যাঁ যাব, তাই সকালবেলা উঠে তৈরি হয়ে ওদের সাথেই গেছিলাম। নাহলে আমার কর্তার সাথেই আমি মোটামুটি যাই আর কি। তোমরা সাধারণত এটাই দেখো, আর আজকে একদম ব্যতিক্রম একটা জিনিস তোমরা দেখতে পেলে। একবারে তেলের বোতলে তেল ভরে রাখছি। একটা তেলের জার কিনেছিলাম, তবে জারটা পাল্টে অন্য জিনিস নিয়েছি। এখন এরকম ছোট ছোট বোতল হয়ে যায়, মানে 2-3টে বোতল হয়ে যায় তেলটা ঢেলে রাখতে, তাও পুরোটা ধরে না। যাই হোক, এখন এগুলো জায়গায় রাখবো। এখানে সমস্ত রান্নার উপকরণ রেডি হয়ে আছে। এখানে দেখো আলু, পটল, কুমড়ো, কাঁঠাল দানা, আর এর মধ্যে দেব হচ্ছে ছোলা। এই দিয়ে নিরামিষ তরকারি হবে। এখানে চাল ভেজানো হয়ে গেছে, মাছে আলু দেবো, আলু লম্বা করে কাটা হয়ে গেছে, পেঁয়াজ, আদা, রসুন রয়েছে। এখানে আজকে রান্না হবে কাতলা মাছ। আমার রান্নার সামগ্রী সব রেডি, এবার আমি রান্নাটা শুরু করব। আর আমার কর্তা একটা জিনিস তৈরি করেছে, সেই জিনিসটা কর্তাই দেখাবে। তোমরা দেখেছিলে কদিন আগে কাঠের টুকরো দিয়ে আমার কর্তা কয়েকটা জিনিস তৈরি করছিল। বাইরে একটু আওয়াজ আসছে, কিছু করার নেই, ডিস্টার্ব হবে হয়তো, তবুও তো জিনিসটা ওই দেখাবে। খুব সুন্দর হয়েছে জিনিসটা, বলবে, তোমরাও বলবে। আমার তো খুব পছন্দ হয়েছে, আর তোমরাও বলবে কেমন হয়েছে।
এই যে আমার কর্তার তৈরি জিনিস, যেটা বিনা পয়সায় হয়েছে। একই জিনিস, এই দেখো সেম সেম জিনিস, সাইজটা প্রায় হ্যাঁ প্রায় একই হয়েছে। তো এটা একদম বিনা পয়সায় হয়েছে, আর এটা আমি অনেক দাম দিয়ে কিনেছি, যদিও এটা কাঠটা অনেক ভালো ভালো কাঠ। আর এটা প্লাই, মানে এটা বলো কোথা থেকে পেয়েছো? বিয়ের সময় যে খাটটা এসেছিল ওটা প্যাকিং ছিল, এটা সেই প্যাকিংটা দিয়ে, সেই প্যাকিংয়ের কাঠ দিয়ে, এটা তো টিকবে না তো দিদি। যাই হোক তুমি তৈরি করেছো, মানে যদি কাঠ পাওয়া যায় তাহলেও তৈরি করেই নিতে হয়। যন্ত্রপাতিরও অভাব না। তুমি আমার মধ্যে কি কারুকার্য করে বলছিলে? না কারুকার্য আর কিছু করবো না, এটাই ভালো লাগছে, এটাই ভালো লাগছে। কিছু কারুকার্য টেবিলে এখন রাখো, আমি এটাকে গোছাবো, এখন রান্নাটা সেরে নিই। ওই রান্নাঘরে ওই কোনটা রাখতে হবে? রান্নাঘরে কোনটায় রাখলে হবে না জায়গা। যখন এটা তৈরি করছিল তখন আমি দেখিয়েছিলাম যে কাঠটা কাটছে বা কিছু, তারপরে আর মানে 2-3 দিন ধরো ও যখন এটা কালকে বিকেলবেলা করেছে, খানিকটা করে রেখেছিল আর কালকে বিকেলবেলা এটা করেছে, কমপ্লিট করেছে। তো আমি তখন আর ক্যামেরা ধরিনি, না হলে তোমাদের দেখিয়ে দিতাম। মোটামুটি কাঠগুলো যখন কাটছিল তখন তোমাদের দেখিয়েছিলাম। এটা জাস্ট পেরেক দিয়ে সমান সমান করে কেটেছে, তারপরে পেরেক দিয়ে গেঁথে নিয়েছে। আর পেরেক চায়না পেরেক ইউজ করেছে। তোমরাও যদি পারো বানিয়ে নিতে পারো, কাঠের টুকরো থাকলেই বানাতে পারবে। পটল ভাজার তেলে 5 ফোড়ন, একটু তেজপাতা এগুলো দেবো, আর সঙ্গে একটু আদা ফোড়ন দেবো। এটা একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি এক এক করে সবজিগুলো মেশাবো। এই রান্নার মধ্যে আমি আলু, কাঁঠাল বিচি এগুলো তো দেবো। সবার আগে এই দুটো জিনিস দিয়েছি, কারণ এই দুটো একটু শক্ত জিনিস, সেই জন্য আগে দিয়েছি। তারপরে নুন, হলুদ এগুলো দিয়েছি, দিয়ে তারপরে আমি কুমড়ো ছোলা এটা দেবো। খুব ভালো হয় খেতে, ট্রাই করে দেখতে পারো, কেননা এগুলো তো সাধারণ উপকরণ আর টেস্টি, খাবারটা টেস্টি আর পুষ্টিকরও। এবার ভালো করে নাড়াচাড়া করে একটু মিষ্টি, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। তারপর অল্প একটু জল দিয়ে সবজিগুলো সেদ্ধ করে নেব। আর ছোলা ভেজানো যে জলটা ছিল সেই জলটা গাছের গোড়ায় দিয়ে দিলাম, আর একটা আমি ভাবছি জানলার উপরে রাখবো। আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর একদম শেষে পটলটা আমি মিশিয়ে নিলাম, আর একটুখানি গরম মশলা, একটু ঘি দিয়ে দিলাম। তরকারিটা রেডি হয়ে গেল। তরকারিটা কিন্তু মাখো মাখো মতো, খেতে খুব ভালো হয়েছে। রান্নাটা হয়ে গেছে। এই যে মাছের ঝোল, আর এই হচ্ছে সব রকম দিয়ে একটা তরকারি। এই দেখো এটা গোছানোর পর কেমন লাগছে বলবে। মানে হালকা হালকা জিনিসই রেখেছি, যেহেতু এটা একদম জানলার পাশে রেখেছি। এই ছোট ছোট বাটি টাটি যা আছে, তো এখন মানে আপাতত এগুলো রেখেছি, পরে হয়তো অন্যভাবে সাজাবো বা যাই হোক একটু সাজিয়ে দিয়েছি। এইটা কিন্তু অরিজিনাল কাজ, এটা কিন্তু রিয়াল। এখানেও আছে, এটার মধ্যে আছে, আর এখানে আছে। এই তো হলো আমার কর্তার তৈরি জিনিসটা, একটু ডেকোরেশন করা। আমার কথা যে র্যাকটা করেছে তার জন্য কিন্তু একটা লাইক দেবেই দেবে। আর কি বলবো, আজকে খুবই এনজয় করলাম, একটা জিনিস, ভালো জিনিস তৈরি হলো, সবই ভালোই হলো। আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর প্রচুর শেয়ার করো। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য